প্রিয় দর্শক, আপনারা সবরে আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগে। আইজ আপনারা লগে আছি আমি সত্যজিৎ সিংহ। পয়লা হুনিলক্কা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। খুব জলদি বাংলাদেশে আরম্ভ ওর করোনার টিকা বানানির খাম। খইছইন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প আর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানে মাত চলের চাইনার এক কোম্পানির লগে। দেশে গেছে খাইল করোনা বেমারে মারা গেছেন 3 জন। পরশু তাকি বেশি আসিল পজিটিভ মানুষ ধরা পড়া। সিলেটেরও করোনা পরিস্থিতি কন্ট্রোলও আছে। গেছে খাইল নয়া বেমারি পাওয়া গেছে আরো 3 জন। আপনারা হুনাতা ছিলা শিরোনাম, এখন শুনবা পুরা খবর। খুব জলদি বাংলাদেশেও করোনা টিকা বানানির কাম আরম্ভ ওর করি জানাইছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প আর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানে। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটর মিট দ্য রিপোর্টস অনুষ্ঠানও তাইন কথা কইছেন। তাইন কইছেন ইনসেপ্টাই চাইনার এক কোম্পানির লগে আলাপ আলোচনা করের। তার লগে শর্ত ফাইনাল হইলে ইনসেপ্টাই টিকা বানানি আরম্ভ করতে পারব। ভ্যাকসিন কই টিকা বানানির কাম আরম্ভ করছে। আশা করা যার সামনের 4 থেকে 6 মাসের ভিতরে টিকা প্রোডাকশনের কাম শেষ হইব। তাই আরও কইছেন সামনের মাসও ইন্ডিয়া থাকি আরও টিকা আওয়া আরম্ভ হইব। সামনের বছরের পয়লা সব টিকা দেশও আইয়া হামাই যাইব। মিট দ্য রিপোর্টস অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ডিআরইউর সভাপতি মুরসালিন নুমানি। অনুষ্ঠান পরিচালনা করছেন ডিআরইউর সেক্রেটারি মসিউর রহমান খান। দেশও গেছে খাইল করোনা বেমারে মারা গেছেন মাত্র 3 জন। এই 3 জনের মাঝে একজন ঢাকা বিভাগর আর বাকি 2 জন চিটাগাং বিভাগের মানুষ। এর আগে গেছে পরশুদিন মারা গেছলা 2 জন। পরশু থাকি একটু বেশি আছে করোনা পজিটিভ মানুষ ধরা পড়াও। করোনার ব্যাপারে দেশও গেছে 24 ঘন্টার আপডেট খবর জানানি হইছে আইজ মঙ্গলবার হাইনজাওয়ালা। স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটাইল বিজ্ঞপ্তিতে জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাবো স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 19,500। ই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি ধরা পড়ছেন 284 জন। গেছে পরশু ধরা পড়ছিল 264 জন। করোনা হওয়ার বাদ তাকি এখন পর্যন্ত সরকারি হিসাব মতে দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 15,74,636 জন। ইবাইদি গেছে খাইল 318 জন করোনা বেমারি তাকি বালা হইছেন। ফইলা তাকি গেছে খাইল পর্যন্ত ই বেমার তাকি দেশে বালা হইছেন 15,38,855 জন। গেছে খাইল মারা যাওয়া 3 জনের মাঝে 2 জন বেটা আর 1 জন বেটি মানুষ। ই পর্যন্ত করোনায় জান হারিয়া নিছে 27,958 জনের। সারা দেশেও করোনা পরিস্থিতি এখন মোটামুটি কন্ট্রোলও আছে। এর বাদেও স্বাস্থ্য অধিদপ্তর শক্ত করি স্বাস্থ্যর নিয়মকানুন মানার লাগি হুঁশিয়ার করের। আখতা হিরবার করোনা পরিস্থিতি বদলি যাইতে পারে করি কর স্বাস্থ্য অধিদপ্তরে। সিলেট বিভাগও গেছে মাস 1.5 মাস ধরি রুজকুর হিসাবে করোনা বেমারি খুব কম ধরা পড়রা। মানুষের যান যাওয়ারও খবর মিলের কম। সব মিলিয়া সিলেটের করোনা পরিস্থিতি কন্ট্রোলেও আছে। গেছে খাইল সিলেটও আরও 3 জন করোনা বেমারি পাওয়া গেছে। 600 উপরে স্যাম্পল পরীক্ষা করিয়া ই 3 জনের শরীরও ধরা পড়ছে করোনা ভাইরাস। গেছে খাইল করোনায় খেউর যান খারছে না। আইজ মঙ্গলবার মাদানে সিলেট বিভাগের ডেইলি করোনা আপডেটও গেছে 24 ঘন্টার খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস থেকে জানা গেছে সিলেটের নানান লেবো গেছে খাইল সোমবার 614টা স্যাম্পল পরীক্ষার বাদে করোনার ধরা পড়ছে মাত্র 3 জনের শরীর। এরা সহ আইজ মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হইছেন সকলতায় 54,950 জন। গেছে খাইল বালা হইছেন 13 জন করোনা বেমারি। এখন পর্যন্ত ফুটা সিলেট বিভাগও ই বেমারও ফরিয়াও বালা হইছেন 49,360 জন। ফইলা থাকি এখন পর্যন্ত বিভাগও করোনা বেমারে সকলতাই মারা গেছেন 1180 জন। বেমারি কম থাকায় সিলেটর হাসপাতাল অকল করোনা বেমারি নিতর লাগি সিট খালিও পড়ি থাকছে। প্রিয় দর্শক, অতবিল দেখাতাছিলা বাংলাভিউ সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।